দেশের আরেকটা ভয়ঙ্কর বিপদের মুখে আমরা পড়ে যাব। আমরা ভয়ঙ্কর একটা যাত্রা হবে, যেখান থেকে আমাদের বের হওয়া কঠিন, যার লক্ষণ ইতিমধ্যে আমরা এখনই দেখতে পাচ্ছি। যে শক্তির উত্থান ঘটেছে, যে শক্তির প্রকাশ্যে যে ধরনের বক্তব্য তারা দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম তারা করছেন এবং যে ধরনের কর্মকাণ্ড হয়েছে, যেভাবে সারা দেশে একটা মততন্ত্র তৈরি হয়েছে যুক্তি তর্কের বাইরে গিয়ে এবং কোনো রকম চিন্তা চেতনার বাইরে গিয়ে, এবং বাংলাদেশের যে ভিত্তিমূল যার পক্ষে বিএনপি শক্তিশালী অবস্থান নিয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা এবং গণতন্ত্র এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন, এটাই একমাত্র সমাধান সকল অনৈক্য বিভেদ বিরোধ সংকট থেকে বের হয়ে আসা। আমি আশা করব বিএনপির সাম্প্রতিক সময় যে বক্তব্য, যে অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, এই নীতিতে এই অবস্থানে যদি শক্তিশালী থাকেন এবং তারা যদি অগ্রসর হয়ে যান, যদি তারা নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পরে অবস্থানে থাকেন, তাহলে আমি মনে করব সেটাই হয়তো আমাদের জন্য নতুন করে আশাবাদ হওয়া এবং গণতন্ত্রের পথে যাত্রার পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পারব, যেটা আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। আমরা মুখে অনেক স্বপ্নের কথা বলি, অনেক সম্ভাবনার কথা বলি, কিন্তু আসলে যেটা মতিউর চৌধুরী বলে গেছে, দেশ বিভক্ত হয়ে গেছে। বিগত 50 বছর ধরে, বিগত 16 বছর ধরে স্বৈরতন্ত্রের আমলে এই বিভক্তিটা আরও বহুভাবে বিভক্ত হয়েছে। এর থেকে বেরোয় আসা একটা কঠিন সময়। সেখানে শুধু সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করলে সেটা হয়ে যাবে তেমন তো মোটেই না। এটা যে যিনি সরকার গঠন করবে, যদি বিএনপি সরকার গঠন করে, যদি তারেক রহমানই প্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু একটা জাতীয় ঐক্য সমঝোতার পরিবেশ তৈরি করার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিরোধ, এত বিভেদ, এত সংকট নিয়ে কোনো দেশ চলতে পারে না, কোনো সমাজ টিকতে পারে না, কোনো সরকার পরিচালনা করা সম্ভব না। সেটা সবচেয়ে বড় দায়িত্ব, এবং সেটা করতে গেলে অবশ্যই আপনাকে সমালোচনা শুনতে হবে। সেখানে অবশ্যই সংবাদপত্রের কথাও আপনাদেরকে শুনতে হবে। আমি সংবাদপত্রের পক্ষে একচেটিয়া সব ভালো কথা বলবো না। সংবাদপত্র সবসময় আমরা ভালো করতে পারি সেটা না। আমাদের মধ্যে বিভেদ আছে, বিরোধ আছে, সমস্যা আছে, এবং অনলাইন এবং ডিজিটাল এবং ফেসবুক এবং ইউটিউব ইত্যাদির মধ্যে দিয়ে সারা জগৎ, সারা দুনিয়াতে বাংলাদেশে একদম ছিন্ন ভিন্ন বিভক্ত হয়ে পড়েছে। একটা বিপজ্জনক অবস্থা তৈরি হয়ে গেছে। কোনটা বিশ্বাস করবো, কোনটা বিশ্বাস করবো, নিজেরই বিভ্রান্ত হয়ে যায়। সে জায়গাতে আপনারা সরকার, আপনারা দল যদি সরকার করেন, আপনার যদি দল, ইতিমধ্যে আপনারা কিন্তু বিরাট আক্রমণের মধ্যে। সেখানে বিএনপি একটু দুর্বল, বিএনপির প্রতিদ্বন্দ্বী দলগুলো কিন্তু একটু সবল, তারা অতি বিশেষ সক্রিয় এই সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল মিডিয়াতে। তারা কিন্তু আপনাদের চেয়ে বেশি সবল, শক্তিশালী। সেটাও কিন্তু আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এআই একটা চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে সব কিছুর কিন্তু ব্যবহার হবে। তার প্রতিরোধ করা, তার থেকে নিজেকে রক্ষা করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আশা করি আপনারা সেদিকে নজর রাখবেন, চেষ্টা করবেন, এবং সবাই মিলে আবার নতুন করে একটা দেশ, সময় পরিবর্তন, নতুন লক্ষ্যে যাত্রা এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলি, খুবই কঠিন। আমি তেমনভাবে খুব আশাবাদী না, তা আমি আশাবাদী হতে চাই যে আবার নতুন করে আমরা শুরু করি। আমার বয়স নাই, শফিক রহমানের এখনো বয়স আছে। দেখেন কি সুন্দর জামা পরে আসছে, রঙিন লাল রঙের, হলুদ রঙের জামা ছাড়া কিছুই পরে না। তো সবাই ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।